আমাদেরকে তৈরি করে দিতে হয়, আমাদের অনেক কিছু বলতে হয়। এটা আসলে অনেক মিটিংয়ের পর একটা পারফেক্ট শো হয়। অনেকবার আপলোডের পর একটা শো, অনেক পর্ব আপলোডের পর আমরা হয়তো বুঝতে পারি আচ্ছা শোটা এভাবে গেলে দর্শকদের ভালো লাগবে। সো এটা আসলে ট্রায়াল অ্যান্ড এরর একটা প্রসেস, এবং এখানে কন্টিনিউয়াসলি এভরিডে লার্নিং করতে হয়, কিছু না কিছু শিখতে হয়। এটা খুব স্বাভাবিক, যাদেরকে আপনারা বেশি দেখবেন তাদের প্রতি আপনাদের আসলে ট্রল করার যে প্রবণতা সেটা বেড়ে যাবে। আলোচনা সমালোচনা তাদেরকে নিয়ে হবে যাদেরকে আপনি দেখেন বা চিনেন বা জানেন। যাদেরকে চিনেন না জানেন না তারা খুব খারাপ কাজ করলেও সেটা আপনার কাছে আসবে না, সো তাকে নিয়ে আলোচনা সমালোচনার প্রশ্নই ওঠে না। একজন উপস্থাপক কি বলবে সবকিছু আগে থেকে রেডি থাকে। একটা জিনিস অন এয়ার যাওয়ার আগে অনেকবার ফিল্টার হয়, কে গেস্ট হবে সেটা যেরকম মালিক পক্ষ থেকে ফিল্টার হয়, কি প্রশ্ন থাকবে সেটাও মালিক পক্ষ থেকে ফিল্টার হয়, কি আপলোড হচ্ছে সেটাও মালিক পক্ষ থেকে ফিল্টার হয়। সব কিছু ফিল্টার হয়ে এডিট হয়ে তারপর একটি জিনিস পূর্ণাঙ্গভাবে টেলিভিশনে বা ইউটিউবে বা যে কোনো মাধ্যমে আমরা যেখানে অনুষ্ঠানগুলো দেখি না কেন সেখানে যায়। তো তার সেটা যাওয়ার পরে মানুষ আলোচনা করে, সমালোচনা করে। কোনো একটি প্রশ্নের উত্তর কখনো আলোচনা হয়, সেম প্রশ্নের উত্তর দিয়ে কখনো সমালোচনা হয়। ডিপেন্ড করে যে আসলে উত্তরটা কে দিচ্ছে, কিভাবে দিচ্ছে, প্রশ্নটা কে করছে, কিভাবে করছে, এবং আপলোডটা হওয়ার পরে সেটা কিভাবে আপলোড হচ্ছে, এডিটর ঠিকভাবে এডিট করছে কিনা, এবং আমাদের চারপাশে যারা বিভিন্ন ভিডিওস নিয়ে আলোচনা সমালোচনা করে তারা সেটা কিভাবে সমালোচনা করছে সেটার উপর ডিপেন্ড করে যে মানুষের রিয়াকশনটা পজিটিভ হবে না নেগেটিভ হবে। এটা একটা মাধ্যম না, অনেক মাধ্যম আছে। ছিলাম আমি ক্ষুদে শিল্পী হিসেবে ইন্ডাস্ট্রিতে আসি, তখন আমি অভিনয় করতাম বিজ্ঞাপনের জন্য এবং ফটোশুট করতাম এবং আমি নাচ করতাম। সময়ের সাথে সাথে আমি বড় হয়েছি, একেবারেই ডান্স পারফর্ম করা হয় না তা না। আমি যদি দেখা যাচ্ছে যে আমার সবকিছু ব্যাটে বলে মিলে তখন আমি ছোটখাটো কাজ করে থাকি, কিন্তু উপস্থাপনায় আমার মেইন জায়গা, আমি উপস্থাপনাটাই করতে চাই, তাই সেখানে বেশি সময় দিচ্ছি। আর এছাড়াও র্যাম্পেও মাঝে মধ্যে কাজ করা হচ্ছে, তবে এই উপস্থাপনায় যেহেতু আমার মেইন ফোকাসটা থাকে উপস্থাপনা বেশি দিচ্ছি। আমার মন মতো কোনো কাজ আছে হয়তো আপনারা আমাকে দেখতে পাবেন। সুন্দর একটি প্রশ্ন করেছেন, সেটার নাম মনে হয় বাংলাদেশের সবাই জানে, তো এমনি আর কিছু বলতে চাচ্ছি। নামটা শুনতে চাই, আমরা নামটা শুনতে চাই। আসলে বাংলাদেশে অনেকেই আছে যারা উপস্থাপনা থেকে পরবর্তীতে সিনেমায় এসেছে, নাটক করছে, অভিনয় করছে, অনেকে অনেক জনপ্রিয় হয়েছে, অনেকে ছোটখাটো কাজ এখনো করছে। এরকম অনেক মানুষ আছে যারা উপস্থাপনাও করছে, এর পাশাপাশি অভিনয়ও করছে বা উপস্থাপনা থেকে অভিনয় এসেছে। এরকম মানুষের সংখ্যা আছে, অনেক আছে। কিন্তু আপনি নামটা কেন বলছেন? কেন বলতে পারবো না, মৌসুমী মৌ আপু আছে, ইন্দু রাকেশ ভাই আছে, এরকম অসংখ্য মানুষ আছে যারা উপস্থাপনা থেকে বর্তমানে অভিনয় এসেছে। আর এখন একজন হাইপে আছে, তার নামটা আমরা শুনতে চাই। আমার মনে হয় যে মৌসুমী আপু বা ইন্দু রাকেশ ভাই এরা সবসময় হাইপে থাকে, নতুন করে তাদের নাম বলার কিছু হ্যাঁ, একজন স্টারের বউ। স্টারের বউ। আচ্ছা, বাংলাদেশে আসলে কেন জানি না এই প্রশ্নগুলোই বারবার করা হয়ে থাকে। একজন বিখ্যাত অভিনেত্রী যিনি এর আগে উপস্থাপনা করতেন, সংবাদ পাঠিকা হিসেবে রয়েছিলেন, উনি বাংলাদেশের বর্তমানে একজন বিখ্যাত অভিনেত্রী। তার কাজ আমরা অনেকেই দেখি, আশেপাশে সামনে তার কাজ আমরা দেখতে পারবো। আমার মনে হয় অডিয়েন্স যারা আছে তারা সবাই বুঝতে পেরেছে আমাদের সবারই খুব পছন্দের বুবলি আপু। বুবলি আপু বেশ ভালো কাজ করছে, ওদের জন্য অনেক অনেক শুভকামনা।